আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হচ্ছে 47তম বিসিএস এর আবেদন ফি ও ভাইবা নম্বর কমিয়ে পিএসসির বিজ্ঞপ্তি প্রকাশ। কারণ হচ্ছে 47তম বিসিএস এর আবেদন ফি 200 টাকা করা হয়েছে এবং ভাইবার নম্বর 200 থেকে 100 করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লিটু স্যার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আমার পাঠঘরে আবির স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার জানা আছে এরকম যে হয়তো অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার যদি 200 টাকা আবেদন ফি হয় এবং পিএসসির ভাইবার নাম্বার যদি 100 হয় তাহলে এইটার প্রভাব কিরকম পড়তে পারে, এটার ইম্প্যাক্টটা কি হতে পারে স্যার? ধন্যবাদ। এখানে দেখেন আবির স্যার, যে আমরা বলেছি আগে একটি মার্ক ছিল ভাইবা মার্ক 200 মার্ক, এক্স্যাক্টলি অহেতুক একটি মার্ক। কারণ একজনকে যাচাই করতে 200 মার্কের প্রয়োজন হয় না। 100 মার্ক সেটি এনাফ, 100 মার্ক এনাফ। 200 মার্ক কেন? এটা কেন? এই কেনর ভিতরে অনেক রহস্য রয়েছে, অনেক জানা অজানা অনেক কিছু এখানে পর্দার আড়ালে রয়ে গেছে। এখানে 100 মার্ক থাকাই যথেষ্ট। আপনি যখন একটি বিসিএস এর প্রিলিমিনারি রিটেন যখন আপনি ফেস করে যাবেন, মানে অবভিয়াসলি আপনি একজন মেধাবী অবশ্যই। না হলে এত বড় দুটি ধাপ যে রিটেন প্রিলিমিনারি আপনি পার হয়ে যেতে পারতেন না। সেইখানে ভাইভাতে আবার 200 মার্ক এটি একটি দৃষ্টিকটু না, অযাচিত না। তাই এখানে কিছু থেকে যায়। সেই ক্ষেত্রে আমাদের এটি খুবই অত্যন্ত খুশির সংবাদ যে আমাদের ভাইবা মার্ক 100 মার্কে আনা হয়েছে। সেখানে আপনার এবং আমার ডিফারেন্স হতে পারে 20-30 মার্কের ডিফারেন্স হতে পারে, এমন হবে না যে 100-150 মার্কের ডিফারেন্স হয়েছে। দেখেন, একটি বিসিএস এর মতো প্ল্যাটফর্মে 100-200 মার্ক 100-150 মার্কের ব্যবধান, বিশাল ব্যবধান। এক মার্কের ব্যবধান তো অনেক, 1-150। হ্যাঁ, এখানে দেখুন, আপনি যখন ভাইবাতে যাবেন, ভাইবাতে আপনার উপর যদি ভাইবা বোর্ড প্লিজ থাকে, আপনারে দিল আপনার 180 মার্ক দিল, আর আমি গেলাম আমাকে দিল 50 মার্ক, 130 মার্ক আমাকে কোথায় নিয়ে যাবে? আর এখন দেখেন, এখন যখন 100 মার্ক করেছে, আপনি যখন ভাইবাতে যাবেন, তো ভাইবাতে আপনারে দিল 50 মার্ক দিতে হবে। তারপরে আমি গেলাম, আমার উপর প্লিজড খুব, আমারে দিল 80 মার্ক। ব্যবধানটা কোথায়? 30 মার্কের। 30 মার্ক এটি ঠিক আছে। এর জন্য আমাদের যারা বিশেষ প্রত্যাশী আছি আমরা, আমাদের জন্য অত্যন্তই সুখবর যে এখানে ভাইবা মার্ক আমাদের 100 করা হয়েছে। এবং এর সাথে সাথে আরও সুখবর রয়েছে আমাদের, যে বিসিএস এর যদি আবেদন ফর্মে 200 টাকা করা হয়েছে, আর যে 93% এবার কোঠায়। এক্স্যাক্টলি, সাউন্ডস সো গুড। ঘুমিয়ে আছেন বিসিএস প্রত্যাশীরা, আপনারা ঘুমিয়ে আছেন এখনো? এই শীতে কি ঘুমাচ্ছেন? এই শীতে আপনারা সকল ঘুমকে বাদ দিয়ে দিন, ঘুমানোর সময় নেই, বন্ধু বান্ধবকে বাদ দিয়ে দেন, পড়েন। যত পড়বেন তত আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। বিসিএস এ একটি আমাদের সিলেবাস আছে, সিলেবাসের সকল ক্ষেত্রে আপনি টাচ করেন। টাচ করলে সবসময় বিসিএস পড়তে গেলে আপনি সিলেবাসটা কাছে রাখবেন, যে আমার কোন টপিক পড়তে হবে এবং কোন টপিক পড়তে হবে না, কোনগুলো ভালোভাবে জানতে হবে, কোনগুলো ভালোভাবে জানতে হবে না। সেই সিলেবাস আছে একটি, সেই সিলেবাস কাছে রাখুন এবং কাছে রেখে সেই অনুসারে পড়ার চেষ্টা করুন। আমার পাঠঘরে আমরা দেখতে পাচ্ছি আবির সাহেব, আমরা এই যে সিলেবাসের আঙ্গিকে আবির মাহমুদ, আমরা এই আমাদের লেকচার প্ল্যান বলেন, আমাদের সবকিছু এই সিলেবাসে আমরা টপিক ধরে খুব সুন্দরভাবে সাজিয়েছি। যেমন ধরেন প্রথমে আছে হচ্ছে ব্যাকরণ, ভাষা, ধ্বনি, বর্ণ পরিবর্তন, লিপি, নত্যবিধান, শব্দবিধান। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এমন একটা বিসিএস দেখান এখান থেকে একটা মার্কের কোশ্চেন হয় না। এখানে 1 মার্ক না, এখানে 3 মার্ক সন্ধি থেকে একটা মার্কের কোশ্চেন হয় না। পদ থেকে, প্রকৃতি থেকে, সমাস থেকে, কারক বিভক্তি থেকে, বাক্য থেকে, বানান থেকে, পরিভাষা, এক কথা প্রকাশ থেকে, প্রত্যেক জায়গায় 1 মার্ক। যদি ধরি 13 মার্ক এই জায়গা, অবশ্যই 13 মার্ক না, এখানে 15 মার্কই আছে। 1 মার্ক 15 মার্কে আছে। এইটাই হচ্ছে সিলেবাস। আমাদের যে সাহিত্য অংশ আছে এটাই হচ্ছে পিএসসির সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের লেকচার শিট
সাজানোর চেষ্টা করেছি যে বাসায় পড়ার যে ক্লাস ও বাসায় পড়ার রুটিন এবং আমাদের লেকচার শিট, আমরা যদি লেকচার শিট থাকে লেকচার 1 এবং বাসায় পড়বেন যে ভার্বাল সাইট লেকচার ভার্বাল সাইটের 1। তো এইভাবে ভার্বাল একটা আরেকটি হাত হচ্ছে নন ভার্বাল সাইড আছে, সেখানে যে পড়তে হবে কি পড়তে হবে এবং ভার্বাল সাইডে কতটুকু পড়তে হবে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের প্রচেষ্টাটা এরকম ছিল যে কোন শিক্ষার্থী বাসায় বসেই যাতে উনি পড়াশোনাটা এই রুটিন অনুযায়ী করতে পারে। সবাই যে কোচিং করতে হবে, সবাই যে শীট পড়তে হবে, ইটস নট ম্যান্ডেটরি, রাইট স্যার? জি, থ্যাংক ইউ স্যার। যে আপনি যদি আমাদের এই সিলেবাস বিসিএস এর সিলেবাস এবং যদি আপনি এই যে আমাদের লেকচার শিট অনুসারে এটি নিয়েও যদি আপনি বাসায় পড়েন, পড়লে আপনার এটি নিয়েও যদি আপনি বাসায় পড়েন, সব ক্ষেত্রে যদি টাচ করেন, তাহলে দেখা যাবে যে আপনি ভালো একটি মার্ক ক্যারি করতে পারবেন। এক্স্যাক্টলি। তো এই কারণে যে বিশেষ প্রত্যাশীরা আছে, আপনারা ঘুমিয়ে পড়বেন না, আপনারা নিজেরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন না, আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার গতি বাড়িয়ে দেন, আপনি বিসিএস এর প্রত্যেকটি টপিকসে টাচ করে যান, আপনার ভিতরে আত্মবিশ্বাস জেগে উঠবে, আপনি নিজে নিজে আত্মবিশ্বাসী হবেন এবং বলবেন যে আমি বিসিএস এর সব সিলেবাস কভার করেছি। তখন দেখবেন আপনি না পারা প্রশ্ন আপনি পেরে গেছেন। এক্স্যাক্টলি। তো আপনারা এই দীর্ঘ আমাদের আর কিছু দিনের ভিতরেই বিসিএস এর আবেদন ফর্ম শুরু হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা পড়াশোনার গতি বাড়িয়ে দিন, পড়াশোনা করুন, সিলেবাস অনুসারে পড়াশোনা করুন এবং আপনারা একটা ফ্রেমওয়ার্কের ভিতর পড়াশোনা করার চেষ্টা করুন। আর আপনাদের কোনো সাহায্য সহযোগিতা থাকলে আমাদের পাঠঘরে আপনারা জানান, আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। অলরেডি স্যার আমি একটু মাঝখান থেকে বলে রাখি, আমাদের হচ্ছে আমার পাঠঘর 2-3টা কোর্স রান করছে, এর মধ্যে প্রাইমারির একটা, এনটিসি এর একটা, বিসিএস এর একটা। তো যদি কেউ ভর্তি হতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এন্ড আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমার আরেকটু আছে, আমাদের যে আমার পাঠঘরে যে ক্র্যাশ কোর্স আছে, এক্সাম ব্যাচ আছে, ইন্টেনসিভ কেয়ার ব্যাচ আছে, রিভিশন ব্যাচ আছে। যে কেউ যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে, কেউ যদি বাসায় বসে পড়তে চায় রুটিন নিয়ে পড়তে পারে, আমাদের সাথে যোগাযোগ করলে হবে। তো লেটু স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আপনি সারাদিন খুবই ব্যস্ত থাকেন, ক্লাস, তারপরে অফিস, তারপরে ম্যানেজমেন্টের কিছু কাজ থাকে, শীটের কিছু কাজ থাকে স্যারের সাথে, এই ভিতর দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।